এদিকে ডিজে মামলায় আপনারা জানেন 16ই জুন কিন্তু সিআইডির মুখোমুখি হয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি আদালতের দ্বারস্থ হয়েছিল বিধাননগর কোর্টে। আজ তার ভয়েস স্যাম্পল নেওয়ার কথা, যদিও ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ বিকেল 4টায় রয়েছে সেই মামলার শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই জানিয়েছিলেন যে কণ্ঠস্বর তাঁরই। বিধানসভা নির্বাচনের আগে প্রচার চলাকালীন একাধিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে সংক্রান্ত ডিজে বাজানো নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতেই কিন্তু সিআইডি ভয়েস স্যাম্পল টেস্ট করতে চায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মুভ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি। সেক্ষেত্রে আজকে কখন এই মামলা শুনানি? দেখো, আজকে বিকেল 4টের সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানির জন্য তিনি কিন্তু সময় নির্ধারিত করেছেন। তোমার মনে থাকবে যে আজকে নিয়ে মোট 3বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবীরা মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। 2বার তার এই আবেদন খারিজ করা হয়, কিন্তু আজকে যেহেতু তার বিকেল 4টের সময় সিআইডির সামনে হাজির হয়ে কণ্ঠস্বর সংগ্রহ করার বিষয়টা রয়েছে, সেই কারণেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিকেল 4টের সময় এই মামলার শুনানির জন্য সময় নির্দিষ্ট করেছেন। এখন প্রশ্ন হলো যে এই মামলার ক্ষেত্রে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে যেহেতু তিনি নিজেই বলছেন যে এই কণ্ঠস্বর তারই, ফলে এখানে নমুনা সংগ্রহের আর কোনো প্রয়োজন নেই বলে তিনি মনে করেছিলেন, এবং সেই কারণেই তিনি কিন্তু এই সিআইডির যে পদক্ষেপ তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা আজকে আবারও বলেছেন যে আজকে এই মামলার বিচার প্রক্রিয়া যদি কলকাতা হাইকোর্টে না শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু এই মামলার আর কোনো গুরুত্ব থাকবে না, এই মামলা গুরুত্ব হারাবে, এবং সিআইডি তাকে সময় বেঁধে দিয়েছে, বিকেল 4টের সময় হাজির হতে বলেছে। এবং একেবারে সেই কারণেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলার শুনানির জন্য বিকেল 4টের সময় নির্ধারিত করেছেন। ফলে আপাততভাবে বিকেল 4টায় এই মামলার শুনানি যখন শুরু হবে এবং এই মামলার যে ভবিষ্যৎ রয়েছে বা নির্দেশ রয়েছে তার উপরে নির্ভর করবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির সামনে হাজিরা দিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দিতে হয় কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু আপাততভাবে কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করবে। ফলে বুঝতে পারছো যে এই মামলা গত প্রায় বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দায়ের করা হয়েছে, এবং তার আগে তিনি কিন্তু দ্রুত শুনানিরও আবেদন জানিয়েছিলেন, এবং দ্রুত শুনানির সেই আবেদন খারিজও হয়েছে। আজকে বিকেল 4টের সময় শুনানি শুরু হলে তারপরে বোঝা যাবে যে এই মামলার ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে। সৌভিক, ধন্যবাদ। বিকেল 4টায় আজকে মামলা শুনানি শুরু হলে তারপরেই বোঝা যাবে কি হবে, কারণ সিআইডির কাছে আজকে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাওয়ার কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিকেল 4টেতেই রয়েছে।